সো ওয়েলকাম টু মাই চ্যানেল বং টেকনোলজি। তো আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনি একটা নতুন রাউটার কিনলেন, তাকে সেট আপ করতে হবে। তার জন্য আপনি কি কি করবেন। তো এর জন্য আমি টিপি লিঙ্কের রাউটার নিয়েছি এবং এর যে যে সেটিংসগুলো আছে সেই বিষয়ে বলবো। তো এই ভিডিওতে বেসিক যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো থাকবে। যদি পার্ট 2 চান তো কমেন্ট করতে পারে। তো সব কিছু এই ভিডিওতে থাকবে। যদি কোনো ইনফরমেশন না থাকে তো এর পার্ট 2 আমি করে দেবো। আপনি কমেন্ট করে আমাকে জানাবেন, তো আমি এর পার্ট 2 করে নেব। তো এর জন্য ফার্স্টে আপনাকে যেতে হবে, এখানে দেখছেন একটা ওয়াইফাই সিগন্যালের একটা সাইন আছে, তো এটি ক্লিক করবেন। তারপরে দেখবেন ওয়াইফাই পেছনে দেখবেন যে ওয়াইফাইটা কিনেছেন তার পেছন দিকে একটা কাগজে লেখা থাকবে পাসওয়ার্ডটা কি। তো একটা স্টিকার দেওয়া থাকবে, তার মধ্যে লেখা থাকবে পাসওয়ার্ড কি আছে, সেই পাসওয়ার্ডটা দেবেন এবং কানেক্টে ক্লিক করবেন। তো এখানে কানেক্টের অপশন থাকবে, কানেক্টে ক্লিক করলে পাসওয়ার্ডের অপশন থাকবে, তো পাসওয়ার্ডটা ওটা দেবেন এবং কানেক্ট করে নেবেন। তো আগে কি হতো, আগের জন্য একটা ক্যাসেট দেওয়া হতো, এখন সেই ক্যাসেটটা দেয় না। এর জন্য তারা একটা আইপি অ্যাড্রেস বানিয়েছে, সেই আইপি অ্যাড্রেস থেকে আপনাকে করতে হবে। তো আইপি অ্যাড্রেসটা কোথা থেকে পাবেন? আইপি অ্যাড্রেসটা বক্সে থাকবে, যে একটা ম্যানুয়াল কাগজ দেবে, সেই ম্যানুয়ালের মধ্যেও থাকবে, বা আপনাকে নিজে থেকে এটা বার করতে হবে। তো এর জন্য আপনি যাবেন কন্ট্রোল প্যানেলে, তো এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল চলে এসছে। এরপর এখানে যদি আপনার ক্যাটাগরি থাকে আপনি সিলেক্ট করতে পারবেন না, আপনাকে লার্জ আইকন বা স্মল আইকন করতে হবে। এখান থেকে সিলেক্ট করবেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং। তারপর আপনাকে চলে যেতে হবে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। তো আমার এটা কানেক্ট আছে এখন, তো এটা সিলেক্ট করব। তো স্ট্যাটাসে ক্লিক করব। তারপর দেখবেন এখানে ডিটেলস বলে একটা অপশন থাকবে, তো ডিটেলসে ক্লিক করব। তো এখানে আইপি অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, এটা আইপি অ্যাড্রেস আমার। তো এটা থেকে আমাকে এটা ইউআরএল এ পেস্ট করে এটা থেকে আমাকে যা কিছু করার করতে হবে। তো দেখে নেওয়া যাক এটা আমি কোথায় পেস্ট করি। তো আমি একটা যে কোনো ব্রাউজার খুলব, তাতে এটা পেস্ট করে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেসটা আমি বলেছিলাম, তো এই আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করেছি এবং এই আইপি অ্যাড্রেসে আমি যাব। এর জন্য এন্টারে ক্লিক করব। তো আমি চলে এসেছি টিপি লিঙ্কের ওয়েবসাইটে। তো আমার মডেল নাম্বার দেখাচ্ছে এখানে। তো এখানে আমার পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেবো। তো আপনার পাসওয়ার্ড হবে, আপনার যে ইউজার নেম হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হবে অ্যাডমিন। যদি অ্যাডমিন না হয় পাসওয়ার্ড, তো অ্যাডমিন 1 2 3 দিতে পারে। তো বেশিরভাগ অ্যাডমিন এবং অ্যাডমিনই হয়। তো আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আমি চেঞ্জ করেছি পাসওয়ার্ড, তার জন্য আমি সেই পাসওয়ার্ড দেবো এবং লগ ইনে ক্লিক করব। তো ঠিক এরকম জিনিস আসবে। এখানে জিনিসপত্র দেখাচ্ছে স্ট্যাটাস, ল্যান্ড, এগুলো না দেখাতে পারে আপনাকে, কারণ আপনি ফার্স্ট টাইম সেট আপ করছেন। তো কুইক সেট আপে করে আপনাকে করতে হবে, বা আমি যেমনভাবে বলছি সেরকমভাবে আপনি করবেন। তো কুইক সেট আপেও আপনাকে সেরকমভাবেই দেখাবে, নেক্সট করলে সেই অপশানগুলো আসবে। তো আমি তো কোনো রকমের কুইক সেট আপ করবো না, আমি যা করবো ম্যানুয়ালি করব। তার জন্য ফার্স্টে অপারেশন মোডে যাব, এখানে এটা সিলেক্ট করে সেভে ক্লিক করব। তারপর নেটওয়ার্কে যাব, ওয়ান সিলেক্ট করা আছে। তো আমার যে নেটওয়ার্ক প্রোভাইডার সে আইপি স্ট্যাটিক আইপি যেটা আছে সেটা আমায় দিয়েছে, তো সেটা থেকে আমি কানেক্ট করছি। তো ডাইনামিক আইপি, তো এই ইনফরমেশনগুলো আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে তারাই দিতে পারবে, তো তাদের কাছ থেকে আপনি চেয়ে নিতে পারেন। তারপর এটা, তো আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আরেকটা পাসওয়ার্ড, এই যে ইনফরমেশন আছে সেগুলো আপনার সার্ভিস প্রোভাইডারই আপনাকে দেবে। তো এই 3 ধরনের যে জিনিসগুলো আছে সেইগুলো ইন্ডিয়াতে বেশি চলে। ইন্ডিয়াতে যারা ওয়াইফাই প্রোভাইডার আছে, ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার, তারা এই 3 ধরনের জিনিসগুলোই দেয়। তো বাকি যে 3 ধরনের সেই জিনিসগুলো দেয় না বেশিরভাগই। তো আপনি আপনার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এই 3টে ইনফরমেশন নিতে পারেন। তো আমাকে স্ট্যাটিক আইপি যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমার সার্ভিস প্রোভাইডার আমাকে দিয়েছে। তারপর যাবেন ল্যানে। তো ল্যান একটা ল্যানে চলছে, তো এখানে সিঙ্গেল ওয়ান দেখাচ্ছে। যদি
মাল্টিপল রাউটার আপনি চালান তো এখানে 2 দেখাবে বা 3 দেখাবে, 3টে কানেক্ট করা থাকবে, তো এরকম হবে। তারপর ম্যাক ক্লোন, তো এখানে ক্লোন বানাতে পারেন বা রিস্টোর ফ্যাক্টরি ম্যাক, তো এখানে ম্যাক অ্যাড্রেস আছে আপনার, এটাকে রিস্টোর করতে পারেন বা ক্লোন বানাতে পারেন এবং সেভে ক্লিক করবে। তো ওয়্যারলেসে ফার্স্টে থাকবে আপনার ওয়্যারলেস নেটওয়ার্কের নাম কি দেবেন, মানে আপনার ওয়াইফাইয়ের কি নাম হবে, তো এখানে সেই নামটা দেখাবে, তো সেই নামটা দেখাচ্ছে। তারপর WPS, এটা সবসময় ডিসেবল করে রাখবেন, কারণ এখন যে মডার্ন টেকনিক আছে তাতে আপনার যে নেটওয়ার্ক হ্যাক হতে পারে, তার জন্য আপনি এটা ডিসেবল করে রাখবেন। তারপরে আছে ওয়্যারলেস সিকিউরিটি, তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে পারেন, আপনার যা মনে হয় সেরকম পাসওয়ার্ড দেবেন, তারপরে সেভে ক্লিক করে দেবেন। তারপরে ম্যাক ফিল্টারিং, তো এখান থেকে আপনার ম্যাক অ্যাড্রেস নিয়ে যার যার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে কানেক্ট করা আছে তার ম্যাক অ্যাড্রেস নিয়ে তাকে ব্লক করে দিতে হবে। তো ম্যাক অ্যাড্রেস করতে পাবেন, তো এটা যাবেন DHCP, তারপরে ক্লায়েন্ট লিস্টে যাবেন, তো এখানে এই 3টে ডিভাইস থেকে কানেক্ট আছে, তো ম্যাক অ্যাড্রেসটা নেবেন, তারপর এখানে যাবেন অ্যাড নিউতে ক্লিক করবেন, সেই ম্যাক অ্যাড্রেসটা যেটা কপি করেছেন এখানে পেস্ট করবেন, তারপর কিছু ডেসক্রিপশন দেবেন, তারপরে সেভে ক্লিক করলে সে ব্লক হয়ে যাবে। তো ম্যাক ফিল্টারিংয়ের পর আমি যাব গেস্ট নেটওয়ার্ক, তো গেস্ট নেটওয়ার্ক এই দুটো এনেবল করবেন এবং এটাও এনেবল করতে পারেন, তো এই জিনিসটা দেখাবে আপনাকে, তো এটা না এনেবল করলেও আপনাকে হবে, তো এটা ডিসেবল করে রাখলেন, কোনো ব্যাপার না কি করলেন। তারপর এটা এনেবল করবেন, তারপরে যে গেস্ট নেটওয়ার্কের যা নাম হবে সেই নামটা দেবেন, তারপরে কটা গেস্ট ম্যাক্সিমাম এখানে আসতে পারে এই নেটওয়ার্কে, তো সেটা দেবেন, তারপরে পাসওয়ার্ড দিতে পারেন এটা, বা সিকিউরিটিটা ডিসেবল করে দেবেন, ওয়্যারলেস সিকিউরিটি যেটা আছে, তো কোনো পাসওয়ার্ড চাইবে না, তো পাসওয়ার্ড দিতে পারেন, তো আমি এই পাসওয়ার্ডটা দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 8:30 থেকে দিয়েছি, এটা 8:30 থেকে যে এই নেটওয়ার্কটা আছে এই নামে নেটওয়ার্কটা অন হবে, এবং এটা যেটা আছে 6টা এটা আপনি মাইনাস করতে পারেন, 12 থেকে মাইনাস করবেন তাহলে 6 বেরোচ্ছে, তো এটা 6:49 এটা ডিসকানেক্ট হয়ে যাবে, মানে এই 7টার আগে মানে 6:49, তো সেই সময় এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমি এটা করে রেখেছি, তো আপনি দেখতে পারেন। তো এটা এমনি নেটওয়ার্ক আর এটা হচ্ছে গেস্ট নেটওয়ার্ক, তো এটাই আমি কানেক্ট করছি, এটা গেস্টরা এটা কানেক্ট করতে পারে, তো এরমভাবে এটা হবে। তো এগুলো সব করার পর এখান থেকে সব কিছু করার পর এখানে সেভ করলে সেভ হয়ে যাবে। তো আপনি যদি ক্লিয়ার করতে চান তো ক্লিয়ার শিডিউল করতে পারেন। তারপরে DHCP, তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে 0 আছে, 100 কিন্তু লাস্টে 0, মানে আপনি এটাকে ধরতে পারেন 1 নম্বর ডিভাইস। তো এখানে 99 লেখা আছে, মানে আরও 99টা ডিভাইস, মানে 0 মানে 1 নম্বর ডিভাইস, আর 199 মানে হচ্ছে আরও 99টা ডিভাইস। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লায়েন্ট লিস্টে। তো আপনি দেখতে পাচ্ছেন 100, তো এটা 1 নম্বর ডিভাইস, 101 মানে 2 নম্বর ডিভাইস, 102 মানে 3 নম্বর ডিভাইস, তো মোট 3টে ডিভাইস কানেক্ট আছে। তো এখানে 100 মানে 1 নম্বর, মানে 0কে ধরছে 1 নম্বর, আর 99কে ধরছে আরও 99টা ডিভাইস, মানে মোট 100টা ডিভাইস। তো এটা আপনি পাল্টাতে পারেন, তো সেরকম হবে, যেমন পাল্টাবে সেরকম হবে। তো DHCP ক্লায়েন্ট লিস্ট, তো এটা ক্লিক করব, তো কটা ডিভাইস থেকে কানেক্ট আছে সেটা দেখাবে। তো 3টে ডিভাইস থেকে কানেক্ট ছিল, আমি এখনই একটা ডিভাইস থেকে অফ করলাম, তো এখানে 2টো ডিভাইস দেখাবে। তারপরে এখানে আছে অ্যাড্রেস রিজার্ভেশন, তো এখান থেকে কী হবে যে IP অ্যাড্রেস আছে এখানে, তো এখানে লাস্টে 02 লেখা আছে, তো আপনি রিজার্ভ করতে পারেন এটা 111, তো 3টে 1 আপনার ভালো লাগে, তো 3টে 1 আপনি রিজার্ভ করতে পারেন। তো এখানে আপনি অ্যাড নিউ যেটা আছে ওটা অপশনে এটা পেস্ট করবেন, এইটা পুরোটা পেস্ট করবেন অ্যাড্রেসটা। তো এটা পেস্ট করলেন, তারপর IP অ্যাড্রেসের ফার্স্টেরটা 1 হবে, লাস্টে এটা আপনি পাল্টাতে পারেন 111 দিতে পারেন লাস্টে। তারপরে সেভে ক্লিক করলে সেটা সবসময় যখন কানেক্ট হবে সেই মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ যদি কানেক্ট হয়, তো
সেই আইপি অ্যাড্রেসটাই নেবে। তো এখানে সেটা হবে 111, তো 3টে 1 সেটা নেবে। তো ডিএইচসিপি পর ফরওয়ার্ডিংটা আমি দেখালাম না, কারণ এটা হচ্ছে বেসিক রাউটার সেট আপ করার জন্য না, তো ওটা অন্য কিছু করার জন্য, তো আমি ওই জিনিসটা দেখালাম না এই ভিডিওতে। তো এখান থেকে এই জিনিসটা দেখাবো, এই 3টে জিনিস দেখালাম না, এই 3টে জিনিস যা আছে তাই থাকা দরকার। তো এখানে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তো আমি জিনিসটা একবার বলে নিচ্ছি। তো এই জিনিসটা এখানে পেস্ট করবেন, এইটা যেটা আছে 255.255, তো এটা পেস্ট করলে আপনি যে কোনো জায়গা থেকে আপনার যেটা আছে এটা লগ ইন করতে পারে। তো এটা যদি আপনার নেটওয়ার্ক প্রোভাইডার আপনাকে হেল্প না করে তাহলে এটা আপনি করতে পারবেন না, কারণ আমি বলে দিচ্ছি। তো আমাকে যে ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি, তো এটা দেখাচ্ছে আমার। তো আপনার চাই যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি হলে হবে না, তো PPPoE, তো এটা হতে হবে এবং সেটা লাইভ হতে হবে। তো আপনার যে ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার আছে তার সঙ্গে কথা বলতে হবে এই বিষয়ে, তো তার কাছে ইনফরমেশন নিয়ে তারপরে এটা করবে। তো এটা করার জন্য পুরোপুরি আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে তাকে কন্ট্যাক্ট করুন, এটা যদি আপনি করতে চান। তো আমি চলে এসেছি ব্যান্ডউইথ কন্ট্রোল। তো আমি যে ইনফরমেশনগুলো স্কিপ করলাম সেগুলো একটা ওয়াইফাই সেট আপ করার জন্য কাজে লাগবে না, তার জন্য আমি সেগুলো স্কিপ করলাম। তো সেগুলো বেসিকের মধ্যে পড়ছে না, তাই স্কিপ করছি। তো কারেন্ট প্ল্যানের যে স্পিড আছে সেটা এখানে দেবেন এই 2 জায়গায়। তো 30 Mbps, তো এক করে সেটা 30 Mbps হবে। তো 30 Mbps মানে এত, তো এটা পেস্ট করবেন এখানে kbps এ, যেটা হচ্ছে এখানে। তো এটা পেস্ট করলাম এখানেও পেস্ট করবো, তারপর সেভে ক্লিক করবো, এটা এনেবল করে দেবে। তো অ্যাড নিউতে ক্লিক করবেন। তো এখানে রেঞ্জ বলছে, আইপি রেঞ্জ, তো আইপি রেঞ্জটা বলে দিচ্ছি। তো এখানে আইপি দেখতে পাচ্ছেন, তো 100 থেকে স্টার্ট হচ্ছে, মানে 1 নম্বর 100, তারপরে আরও 10খানা নেবেন, মোট 10খানা, তো 9 পর্যন্ত নেবেন, 109। তো 100 হচ্ছে 1 নম্বর, আরও 9টা ডিভাইস নাম্বার কানেক্ট হবে। তো সেখানে আপনি স্পিড রেস্ট্রিকশন দিলে, তো এখানে 109 লিখবেন। তো পুরোটা লিখতে হবে, এখানে যা লেখা আছে পুরোটা লিখতে হবে, 1 থেকে পুরোটা। তো এটা পেস্ট করে দেবে, ব্যান্ডউইথে গেলাম, তারপরে এখানে গেলাম, তো পুরোটা পেস্ট করবে। তো দ্বিতীয় যেটা হবে সেটা পুরোটা পেস্ট হবে 100 জায়গায়, ওটা হবে 109। তো 10টা ডিভাইস মোট হলো। তো আপনি কমও করতে পারেন। তারপর এটা করলে তারপরে এখানে চলে আসবে, তো এখানে স্পিড দেবেন 1 Mbps দিতে পারেন। তো 1 Mbps মানে দেখে নিন, তো 1 Mbps মানে 1024 না, এটা হয় মেগা বিটে। তো এগুলো সব বিটে হয়, বাইটে না। তো সেটা হবে, তারপরে সেভে ক্লিক করে দেবেন, এই 2 জায়গায় দেবেন জিনিসটা, তারপরে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর সেভ হয়ে যাবে। তো সেই স্পিডটা দেবে যে স্পিডটা আপনি দিলেন, রেস্ট্রিকশন করলেন এই নেটওয়ার্কগুলোকে, ফার্স্ট 10টা নেটওয়ার্ক এরকম স্পিড দেবে। তো সেভে ক্লিক করে নেবেন। তো 16 টুলের মধ্যে যে ডায়াগনস্টিক আছে ওইটাতে চলে এসেছি। তো এখানে আপনি সার্চ করতে পারেন ফ্লিপকার্ট বলে, এবং এই ওয়েবসাইটে চলছে নাকি আপনার যে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার আছে সেই নেটে চলছে নাকি, বা রাউটারের কোনো প্রবলেম আছে নাকি, তো তার জন্য এটা স্টার্ট করে দেখে নিতে পারেন চলছে নাকি ওয়েবসাইটটা। যদি না চলে তাহলে আপনার রাউটার বা যে আপনাকে নেট দিচ্ছে তার প্রবলেম হতে পারে। তো তাদের যে কাস্টমার সাপোর্ট আছে তো তাতে কল করতে পারেন, টিপি লিঙ্কের কাস্টমার সাপোর্ট, বা আপনার যে লোকাল যদি কোনো নেটওয়ার্কের সঙ্গে আপনি নেট নেন তো তাকে কল করতে পারেন যে আমার এই ওয়েবসাইটে চলছে না, কেন চলছে না। তো এটা করে আপনি দেখতে পারেন। তারপরে যেটা আছে ফার্মওয়্যার আপডেট, তো যে সফটওয়্যার আপডেট হয় এমনি মোবাইলের বা কোনো পিসিতে, তো সেই সফটওয়্যার আপডেটই এটা। তো এর জন্য আপনাকে যেতে হবে টিপ লিঙ্কের যে ওয়েবসাইট আছে তাতে চলে যাব। তো ফার্স্টে এই অপশনে যাব, তারপর এখানে দেখতে পাবেন সাপোর্ট বলে একটা অপশন আছে, এখানে
ডাউনলোড সেন্টারে যাব এবং আপনার যে মডেল নাম্বার আছে এখানে, তো সেটা দিতে হবে এখানে। তো এটা হচ্ছে মডেল নাম্বার, তো এটা কপি হচ্ছে না, তো এখানে আমি নাম্বারে পেস্ট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে এটা, তো এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাবেন প্লাম্বার, তো এখানে ক্লিক করব। তো এখানে যেটা ছিল এটা চলছিল 14-এ চলছে, V14। তো V14ই আছে এখানে, তো আমাকে আর আপডেট করতে হবে না। তো এটা ডাউনলোড করে আপনি করতে পারেন, এখানে সেই ফাইলটা চুজ করে আপগ্রেডে মারতে পারেন। তো আমার করতে হচ্ছে না, কারণ আমার V14ই আছে, এখানে লেখা দেখাচ্ছে V14। তো এখানে লেটেস্ট আপডেট V14ই আছে, তারপর আর নেই V14-এর পর, তো আমি করব না। তো এরপর যাব ফ্যাক্টরি ডিফল্টস বলে যে সেটিংসটা আছে। তো এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার ডিভাইসটা রিস্টোর করতে পারেন। তারপর দেখবেন এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো এখানে ক্লিক করলেন, তো ব্যাকআপ একটা ফাইল নিয়ে নেবেন, তো এই ফাইলটা ডাউনলোড হবে। তারপর এটা কেটে দেবো, তো এখানে চুজ ফাইল, তো সেই ফাইলটাকে চুজ করবেন এবং রিস্টোর করে নেবেন। এতে কি হবে, আপনার যে ডেটাগুলো আছে সেভ ডেটা, সেইগুলো সেভই থাকবে, তো সেটা রিমুভ হবে না। তারপর রিবুট, তো এখান থেকে রিবুট করবেন যেমনভাবে আপনার পছন্দ হয়। তারপরে পাসওয়ার্ড, তো ওল্ড পাসওয়ার্ড দেবেন অ্যাডমিন, যেটা এমনি থাকে অ্যাডমিন, তো সেটা দেবেন। তারপর নিউ পাসওয়ার্ড আপনার দেবেন, তারপরে সেই পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন এবং সেভে মেরে দেবেন, ক্লিক করবেন। তারপরে সিস্টেম লক, যেমন অ্যাক্টিভ লক হয়, ফোনে লক হয় ফোন নাম্বারগুলো, তেমনই এখানে আছে। তো যেমনভাবে আপনি ইউজ করেছেন আপনার ডিভাইসে সেই সব জিনিসপত্রগুলো আছে। তো এখানে বিভিন্ন জিনিস আছে, যেমন এমার্জেন্সি অ্যালার্ট, ইরর, ওয়ার্নিং, তো এরমভাবে আসবে এখানে অ্যাক্টিভ লগ। যেমন সিস্টেম লগ, এখানে অ্যাক্টিভ লগও একটা হয়, আর ফোন লগ, তো বিভিন্ন ইনফরমেশান এখানে দেবে। তারপর স্ট্যাটিস্টিক, তো আপনি কত ডেটা ইউজ করছেন এরকম জিনিসপত্র এখানে দেখাবে। তো এটা এনেবল করলে সব ইনফরমেশনগুলো এখানে দেখাবে। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এইটা। তো এটা যে জিনিসটা আর এখানে যেটা ছিল ডিএসসিপিতে, এখানে অ্যাড্রেস রিজার্ভেশন, তো দুটোই একই জিনিস, তো ওই জিনিসটা আমি দেখাইনি। তো আপনি বলতে পারেন এই জিনিসটা আবার করতে। তো আমি যতটা পারলাম পুরো ইনফরমেশন দিলাম, যদি কোনো কিছু বাদ যায়নি, যদি বাদ যায় তো আপনি কমেন্ট করতে পারেন। তো আমি পুরো ইনফরমেশন দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন যারা এই বিষয়ে জানে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই নাও।